পরমাণুর ভেতরে প্রত্যেকটা ইলেকট্রনের জানেন একটা নিজস্ব ঠিকানা আছে, একদম আমাদের বাড়ির ঠিকানার মতো। তো চলুন আজ আমরা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে সেই গোপন কোডটা ভাঙব আর খুঁজে বের করব ইলেকট্রনের একদম সঠিক অবস্থান। শুরু করা যাক। কখনো ভেবে দেখেছেন কি আতশবাজির ওই যে চমৎকার সব রং, ওগুলো কোথা থেকে আসে? বা রাস্তার নিয়ন সাইনগুলো কেন এত উজ্জ্বল আলো দেয়? এই সব কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে পরমাণুর এক দারুণ রহস্য। এই আলোর ঝলকানিগুলো আসলে পরমাণুর ভেতর থেকে পাঠানো এক একটা সিগন্যাল, আর আজ আমরা একসাথে সেই সিগন্যালের মানেটা উদ্ধার করব। এই আলোর রহস্যের মূলে আছে ইলেকট্রনের ছোটাছুটি। বোরের মডেল অনুসারে ইলেকট্রন যখন শক্তি পায় তখন উত্তেজিত হয়ে ওপরের শক্তিস্তরে লাফ দেয়, কিন্তু ওরা বেশিক্ষণ সেখানে থাকতে পারে না। আর যখনই ওরা ওপরের শক্তিস্তর থেকে আবার নিচের স্তরে ফিরে আসে, ঠিক তখনই কিছু শক্তি ছেড়ে দেয়। সেই শক্তিটাই আমরা নির্দিষ্ট রঙের আলো বা বর্ণালী রেখা হিসেবে দেখতে পাই। এটাই হলো আমাদের তদন্তের প্রথম ক্লু, যা আমাদের প্রথম কোয়ান্টাম সংখ্যার দিকে নিয়ে যাবে। তাহলে ইলেকট্রনের ঠিকানার প্রথম অংশটা কি হতে পারে? আচ্ছা, ভাবুন তো, পরমাণুটা একটা বিশাল বিল্ডিং, আর ইলেকট্রনগুলো সেই বিল্ডিংয়ের বিভিন্ন তলায় থাকে। এই তলা বা ফ্লোর নম্বরটাই হলো ওর ঠিকানার প্রথম অংশ। একেই আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন। এনের মান হতে পারে 1, 2, 3, যা ঠিক বিল্ডিংয়ের প্রথম তলা, দ্বিতীয় তলা বা তৃতীয় তলার মতোই ইলেকট্রনের মূল শক্তিস্তর বোঝায়। ব্যাপারটা খুবই সহজ, তাই না? কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। বিজ্ঞানীরা যখন ওই আলোর একটা রেখাকে আরও কাছ থেকে দেখলেন, তারা তো রীতিমতো অবাক। সাধারণ চোখে যেটাকে একটা মাত্র রেখা বলে মনে হচ্ছিল, তার ভেতরে আরও অনেক কিছু লুকিয়েছিল। চলুন দেখি কিভাবে এই রহস্যটা আরও জমে ওঠে। একটা বিশেষ যন্ত্র স্পেকট্রোমিটার দিয়ে দেখার পর বোঝা গেল ওই একটা রেখা আসলে আরও কয়েকটা সূক্ষ্ম রেখার সমষ্টি। তার মানে কি দাঁড়ালো? আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরেও আবার আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই উপস্তরগুলোই হল ইলেকট্রনের ঠিকানার দ্বিতীয় অংশ। একে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল। এগুলোকে তুলনা করা যায় বিল্ডিংয়ের এক একটা ফ্লোরে থাকা বিভিন্ন ডিজাইনের ফ্ল্যাটের সাথে, যেমন এস, পি, ডি, এফ। কোনোটা হয়তো গোলাকার, কোনোটা ডাম্বেল আকৃতির, এক একটা দেখতে এক এক রকম। এরপর বিজ্ঞানীরা আরও একটা দারুণ কাজ করলেন। তারা এই আলোর রেখাগুলোকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে পাঠালেন, আর তখনই বেরিয়ে এলো আরও এক নতুন তথ্য। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আগের ওই সূক্ষ্ম রেখাগুলো আরও ভেঙে গিয়ে বিজোড় সংখ্যায়, মানে 1, 3 বা 5টা আরও সূক্ষ্ম রেখা তৈরি করল। এর মানে হলো আমাদের বিল্ডিংয়ের প্রত্যেক ফ্লোরের বিভিন্ন টাইপের ফ্ল্যাটগুলো ও আবার বিভিন্ন দিকে মুখ করে থাকতে পারে। এই দিক বিন্যাসকেই বলা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম। এটা হলো ইলেকট্রনের ঠিকানার তৃতীয় অংশ, অর্থাৎ নির্দিষ্ট অ্যাপার্টমেন্ট বা রুম নম্বর। তাহলে এখন আমরা জানি ইলেকট্রনটা কোন ফ্লোরের কোন টাইপের ফ্ল্যাটের ঠিক কোন রুমে থাকে। আমাদের হাতে এখন প্রায় পুরো ঠিকানাটাই চলে এসেছে, কিন্তু একটা ছোট্ট রহস্য তখনও বাকি ছিল। বিজ্ঞানীরা যখন আরও শক্তিশালী চৌম্বকক্ষেত্র ব্যবহার করলেন, তখন গিয়ে ফাইনাল পাজলটার সমাধান হল। এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে আগের প্রত্যেকটা সূক্ষ্ম রেখা শেষবারের মতো ঠিক দুটো ভাগে ভাগ হয়ে গেল। প্রতিটি রেখা কোনো ব্যতিক্রম ছাড়াই দুটো ভাগে ভাগ হল। এটা এমন একটা বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করে যেখানে মাত্র দুটো অবস্থাই সম্ভব। এই বৈশিষ্ট্যটা হল ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন, যা আমাদের চতুর্থ এবং শেষ কোয়ান্টাম সংখ্যা এস। প্রত্যেকটা ইলেকট্রন নিজেই একটা ছোট্ট চুম্বকের মতো আচরণ করে, আর এর দুটোই মাত্র সম্ভাব্য দিক থাকতে পারে, হয় ঘড়ির কাঁটার দিকে, না হয় তার উল্টো দিকে। আমরা একে বলি উপরমুখী স্পিন +½ আর নিম্নমুখী স্পিন -½ সহজ করে বললে, একটা রুমে যদি দুটো ইলেকট্রন বা রুমমেট থাকে, তাহলে পাউলির বর্জন নীতি অনুযায়ী ওদের স্পিন অবশ্যই উল্টো দিকে হতে হবে। মানে একজন উত্তর দিকে মুখ করলে অন্যজনকে দক্ষিণ দিকে মুখ করতে হবে। ব্যাপারটা এমনই। দারুণ, আমরা তো 4টে কোডই জেনে গেছি। তো চলুন এবার এই জ্ঞানটা কাজে লাগিয়ে একটা সত্যিকারের সমস্যা সমাধান করে ফেলি। প্রশ্নটা হল, পরমাণুর চতুর্থ শক্তিস্তরে অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের 4 নম্বর ফ্লোরে মোট কতগুলো রুম বা অরবিটাল আছে, আর সেখানে সবচেয়ে বেশি কতজন বাসিন্দা বা ইলেকট্রন থাকতে পারে? আমরা একদম ধাপে ধাপে এগোব। প্রথমত, যেহেতু এটা চতুর্থ শক্তিস্তর, তাই n = 4। এরপর আমরা এল বা উপস্তরের সম্ভাব্য মানগুলো বের করব। তারপর প্রত্যেকটা উপস্তরের জন্য m বা অরবিটালের সংখ্যা গুণে সব শেষে সেগুলোকে যোগ করে দেব। এই স্লাইডটা দেখুন,
কি পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যে প্রত্যেকটা উপস্তরের জন্য ঠিক কতগুলো করে অরবিটাল পাওয়া যায়। খেয়াল করে দেখুন, এস উপস্তরে আছে একটা, পিতে 3টা, ডিতে 5টা আর এফ উপস্তরে 7টা অরবিটাল। তাহলে সব মিলিয়ে ফলাফলটা কি দাঁড়ালো? 1, 3, 5 আর 7 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি মোট 16টা অরবিটাল। অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের 4 নম্বর ফ্লোরে মোট 16টা রুম আছে। কিন্তু কাজ এখনও শেষ হয়নি। আমাদের শেষ নিয়মটা মনে আছে তো? প্রত্যেকটা রুমে বা অরবিটালে সবচেয়ে বেশি 2 জন রুমমেট বা ইলেকট্রন থাকতে পারে, আর তাদের স্পিন হতে হবে একে অপরের উল্টো। সুতরাং 16টা অরবিটালকে 2টা ইলেকট্রন দিয়ে গুণ করলে আমরা পাই সর্বোচ্চ 32টা ইলেকট্রন। তার মানে চতুর্থ শক্তিস্তরে মোট 32টা ইলেকট্রন থাকতে পারে। আর এই যে এত বিস্তারিত একটা হিসাব আমরা করলাম, এটা কিন্তু আমাদের খুব পরিচিত একটা সূত্র 2n² প্রমাণ করে। এখানে n এর জায়গায় 4 বসালে 2 × 4² সমান 32ই হয়। তার মানে কোয়ান্টাম সংখ্যার এই জটিল কোডটাই আসলে ওই সহজ সূত্রটার মূল ভিত্তি। তাহলে একটু ভেবে দেখুন তো, যদি একটা ছোট্ট ইলেকট্রনের ঠিকানাই এতটা নিয়মমাফিক আর গোছানো হয়, তাহলে এই বিশাল মহাবিশ্বের প্রতিটি স্তরে কতটা গভীর শৃঙ্খলা লুকিয়ে থাকতে পারে? এই প্রশ্নটাই রইল ভাবনার জন্য।